আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বেলে মাছের কষা শেয়ার করব। বেলে মাছটা আমার বরাবরই অনেক বেশি পছন্দ। চলেন শেয়ার করা যাক আমি কিভাবে বেলে মাছটা রান্না করি। এই তো আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি সরিষার তেল নিয়ে নিব। এই তো আমার তেল নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি বেলে মাছ মরিচ, হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এই তো আমি সবগুলো বেলে মাছ এখানে দিয়ে দেবো আর খুব হালকা করে ভেজে নিব। তো মাছ দেওয়া হয়ে গেছে। খুব হালকা করে এটা উল্টে নেব। যেহেতু বেলে মাছ অনেক নরম মাছ হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি খুব আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এ তো আমার এক পাশ হয়ে এসেছে। এখন আরেক পাশ হতে বেশি না, 1-1.5 মিনিটের মতো সময় লাগবে। এই তো আমার মাছ হয়ে এসেছে। এখন আমি মাছগুলি নামিয়ে নিব। এই তো আমার মাছগুলো সবগুলো ওঠানো শেষ। এখন আমি এই প্যানের মধ্যেই কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে কষালে হবে কি, তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতে অনেক ভালো লাগে। এতে আমি পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম। লবণ নিয়ে নিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হবে। এই তোমার পেঁয়াজ হয়ে এসেছে। এখন এখানে আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিব। আর অল্প পরিমাণে পানি নিয়ে নিব। তো আদাটা কষানো শেষ। এখন আমি এখানে হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিব। আমি খুব সামান্য পরিমাণে হলুদ মরিচের গুঁড়াটা দিব। এটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। এই তো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এর মধ্যে আমি সব মাছগুলো দিয়ে দিব। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। খুব অল্প দিব, কারণ আমি এটা মাখা মাখা ঝোল রাখবো। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটের জন্য ঢেকে দিব আমি। তো 5 মিনিট পরে আমার এই অবস্থা, প্রায় হয়ে এসেছে। আর 2-3 মিনিটের মতো হলেই হয়ে যাবে। আমি একটু উল্টে দিব মাছগুলি। এই তো আমি আর 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার মাছ প্রায় হয়ে এসেছে।
মাছটা দেখে বুঝতে পারতেছেন অনেক নরম। এই তো আমার রান্না শেষ। এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।